তুই বাসি গেলি রে, আজকে বাসি গেলি। তোকে ছাড়ি দিলাম আজকের মতো, কিন্তু তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না। তোর রক্ত আমার দরকার। এই কুকুরটা বলে ওঠে, আরে তুই যাস না রে, তুই যাস না, তোরে কিন্তু ওরা মেরে ফেলবে, তুই যাস না। এই বলার পর দুইটা ঘেউ ঘেউ করে। তখন সে পিছনের দিকে তাকায় দেখেছে কুকুরও নাই, এবং এই কথাটা যে সেই কুকুরই বলছে তার প্রমাণ হলো যে শেষের দিকে দুইটা ঘেউ ঘেউ করছে। যে এরকম ভাবে পানি ঘুরতেছে। ঘোরার 1 মিনিট পরে সেখানে একটা স্বর্ণের কলস ভেসে ওঠে, এবং স্বর্ণের কলস ভেসে ওঠে একদম হালকা জ্যোৎস্নার আলোতে একদম চকচক চকচক করছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা স্বর্ণের কলস। পিছন থেকে কে যেন তার ঘাড় চেপে ধরে পানির নিচ থেকে তার পা ধরে নিচের দিকে টানছে, আর উপর থেকে ঘাড় ধরে তার পানির ভিতরে চুবাচ্ছে, বারবার চুবাচ্ছে আর তুলতেছে, চুবাচ্ছে আর তুলতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে। আজকের ঘটনাটা কালেক্ট করেছে আমাদের টিম। আজকে আমাদের টিম গিয়েছিল রংপুর মিঠাপুকুর এলাকায়। সেখান থেকে একটা ভৌতিক ঘটনা সংগ্রহ করে, ভয়ঙ্কর রকমের ভৌতিক ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ঘটনাটা আমাদের টিম সংগ্রহ করে যার কাছ থেকে, তার নাম হচ্ছে সবুজ ভাই। এই সবুজ ভাইয়ের শ্বশুরবাড়ি হচ্ছে রাজশাহীতে, আর এই ঘটনাটা ঘটে ওনার শ্বশুরবাড়ি এলাকাতে। যার সাথে ঘটনাটা ঘটে তার নাম হচ্ছে সোহেল ভাই। সোহেল ভাই ছোটোবেলায় মাদ্রাসাতে লেখাপড়া করেছেন, যদিও তিনি তেমন কোনো আলেম ব্যক্তি নয়, বা মাদ্রাসায় লেখাপড়া করলেও তিনি যে মাদ্রাসা ভিত্তিক লেখাপড়া করার পর মানুষ মসজিদের ইমাম হয় বা অন্য কিছু তেমন না। তবে নিজে ভালোই আরবি সম্পর্কিত ধারণা আছে তার, এবং তিনি একটা ছোটোখাটো ব্যবসা করে। এবং গল্পের প্রয়োজনে বলতে হচ্ছে যে তিনি 10 বছর আগে বিয়ে করছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্তান হয় নাই। আর এই ঘটনাটা কিন্তু 1998 বা 99 সালের দিকে। তো 10 বছর হয়ে গেছে সে বিয়ে করছে, এখন পর্যন্ত তার সন্তান নাই। এবং তার সাংসারিক অবস্থা মোটামুটি খুব ভালো না, তবে কোনো মতো চলে। এবং ধন সম্পদ প্রতি তার অতটাও লোভও নাই, কেননা তার কোনো সন্তান নাই। এইভাবেই সে স্বাভাবিকভাবে জীবনযাপনই করে। তো ঘটনাটি যেভাবে আমাদের টিমকে জানিয়েছেন আমি সেভাবেই বলছি। সোহেল মিয়া একদিন রাত্রে শুয়ে আছে, এবং শুয়ে শুয়ে ভাবতেছে যে এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত একটা সন্তানের বাবা হতে পারলাম না। আর কবে সন্তানের বাবা হব? 10 বছর হয়ে গেল, আমি কি আর একটা বিয়ে শাদী করব? তিনি দেখেন যে আমি তো আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আর বিয়ে করব, এটা কেমন দেখায়, এরকম চিন্তা ভাবনা করতেছে। আবার দেখতেছে অর্থ সম্পদ নাই, খুব অভাব অনাটনে যাচ্ছে, কি করি না করি। তো মনে দুঃখে কষ্ট নিয়ে ঘুমায় আছে। তো গভীর রাতে তিনি একটা স্বপ্ন দেখেন। তার আগে বলে নেই, সোহেল মিয়ার যে বাড়িটা, এই বাড়ির পিছনে একটা পরিত্যক্ত পুকুর আছে। হ্যাঁ, অনেক আগের পুকুর। এই মজার ব্যাপার হলে পুকুরে কোনো মাছ হয় না। মানুষ এর আগেও মাছ মারার চেষ্টা করছে, দেখে ভিতরে কোনো মাছ নাই। এবং পুকুরের ম্যাক্সিমাম অংশেই কচুরি পানা দিয়ে ভরপুর। এবং এই পুকুর একটা খাসের পুকুর, মানে সরকারি পুকুর আর কি। যেহেতু পুকুরে তেমন মাছ হয় না এবং সরকারি পুকুর, যার কারণে কেউ এখানে পরিষ্কারও করে না। দীর্ঘদিনভাবে পড়ে আছে, পানি একদম কুটকুটে কালা, মাছ তো হয়ই না, কেউ উদ্যোগও নেয় না। এরকম একটা পরিত্যক্ত পুকুর আছে, এবং সামনেই তার বাড়ি। তো তিনি শুয়ে আছে, তিনি একটা স্বপ্ন দেখেন যে তিনি হেঁটে হেঁটে সেই পুকুর পাড়ে যেয়ে বসে আছে। এমতো অবস্থায় পুকুর পাড় থেকে একটা অবয়ব উঠে আসে, এবং অবয়বটা সাদা পোশাক পরা, লম্বা দাড়ি, দেখে মনে হচ্ছে যে না একদম আল্লাহর অলির মতো একটা অবস্থা। তো সেটা বলতেছে যে, সোহেল মিয়া, তোর কিসের এত দুঃখ? তোর জন্য তো আমি ধন সম্পদ রেখে আছি রে, তুই এসে সেগুলো নিয়ে যা না। আর কতদিন আমি তোর ধন সম্পদ পাহারা দেব? আয়, গভীর রাতে আসবি, একা আসবি, কোনো টর্চ লাইট বা আলো টালো নিয়ে আসবি না। তোর জিনিস তুই বুঝে নে, আমি আর পারছি না তোর জিনিস দেখার জন্য। তুই নিয়ে যা, তোর ধন সম্পদ যা আছে তুই নিয়ে যা। তখনই তার ঘুমটা ভেঙে যায়। তো তিনি ঘুম ভাঙার পর দেখে তার গলাটা শুকিয়ে গেছে। উনি তো উঠার পর পানি খাইলেন। তিনি ভাবলেন যে এটা তো একটা স্বপ্ন, তো মানুষ কত কী দেখে। তিনি তো সিরিয়াসভাবে জিনিসটা নেন নাই। তারপর তিনি ঘুমিয়ে যায়। সকাল হয়, আর তার যা স্বাভাবিকভাবে সকালে খাওয়া দাওয়া করে দোকানে যায়। তার একটা ছোট দোকান ছিল, যে ব্যবসার কথা বললাম, সে দোকানদারি করে
তো দোকান টোকান করার পর যথারীতি সন্ধ্যার দিকে আসার পর খাওয়া দাওয়া স্ত্রীর সাথে গল্প গুজব করার পর রাতে শুয়ে থাকে এবং গভীর রাতে সেই রাত্রেও আবার একই স্বপ্ন যে তিনি যেন হেঁটে হেঁটে সে পুকুর পাড়ে যায় এবং বসে থাকে এবং কিছুক্ষণ পরে আবার ওই সেই সাদা পোশাক পরিহিত ব্যক্তিটা পুকুর থেকে উঠে আসে এবং বলে, কিরে সোহেল, তোরে যে বলছি তোর গায়ে লাগছে না? তোর ধন সম্পদ তুই বুঝে নে, আমি এখানে থাকবো না রে, আমি চলে যাব। তোর জিনিস তোকে আমি দেব, উপহার দেব, তুই নিয়ে যা। এই বলে সে চলে যায় এবং তার স্বপ্নটা আবার ভেঙে যায়। তিনি পরের দিন ভাবে, কি ব্যাপার, একই স্বপ্ন পরপর 2বার দেখলাম। তা বিষয়টা নিয়ে তিনি অতটা সিরিয়াসও না, আবার কেন যেন একটা মনে হচ্ছে যে কি ব্যাপার, একই জিনিস 2বার দেখলাম, আর অর্থটা কি, এর মানেটা কি? আমার সাথে তো এরকম কখনো হয় নাই। তিনি ভাবলাম, যা হইছে, কি দেখছি না দেখছি, আজেবাজে রাত্রে চিন্তা করি, অনেক টেনশন করি, হইছে হয়তো। পরের দিন সকালে তারপরে তিনি খেয়ে দিয়ে যথারীতি তিনি তার কাজে যায়। তৃতীয় রাত্রে শুয়ে আছে, আবারও সেম স্বপ্ন, কিন্তু এবার একটু ব্যতিক্রম। এবার আর সোহেল মিয়া সেই পুকুর পাড়ে যায় না, বরং সেই ব্যক্তিটাই পুকুর পাড় থেকে হেঁটে আসে। তিনি কিন্তু শুয়ে আছে এবং শোয়ার মধ্যেই যে তিনি দেখতে পায় তিনি রুমের মধ্যে বসে আছে। হ্যাঁ, রুমের মধ্যে বসে আছে এবং মাগরিবের আজানের পর নামাজ পড়ে রুমের মধ্যে বসে আছে। সেই সময় একটা ব্যক্তি ঢোকে এবং ওই ব্যক্তিটা ওই পুকুর পাড়ে যে ব্যক্তিটা ছিল ওই ব্যক্তিটাই। সাদা পোশাক পরিহিত, জম্মা পরা, পাকা দাড়ি, একটা স্মেল আছে অন্যরকম। হ্যাঁ, তো নুরানি চেহারার মতো। তিনি আসার পর বলে, কিরে, তোরে আমি বলি তোর গায়ে লাগে না? তোরে লাস্ট বার বলতেছি, শেষবারের মতো, তোর জিনিস তুই নিয়ে যা, না হলে পরিণাম কঠিন পরিণাম হতে পারে। কিন্তু আমি তোকে একটা জিনিস দেবো আর তুই নিতে চাচ্ছিস না, আমি আমার ধৈর্য রাখতে পারতেছি না। বলে দিলাম, শেষবারের মতো বলে দিলাম, তোর জিনিস তুই নিয়ে আয়, ধন সম্পত্তি তুই নিবি না, শেষবারের মতো বলে দিলাম। তখন তার স্বপ্নটা ভেঙে দেয়। এবার তিনি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। কি ব্যাপার, একই স্বপ্ন 3বার দেখলাম। কিন্তু তার মনে একটা লোভের বাসনা হালকা একটু উকি দেয় যে এটা কি আসলে সত্যি, আমাকে কেউ অদৃশ্য একটা শক্তি আমাকে উপহার দিতে চায়। আবার তিনি ভাবে যে এমন কেন হবে, আমাকেই বা কেন দিবে, আমার মতো কত ব্যক্তি আছে, আমাকেই কেন উপহার দিবে, আমি তো এমন কোনো কাজ করি নাই যে আমাকে উপহার দিবে। আমার ভয় লাগে যে এটা তো আবার ধোঁকা না। তো সেটা তো অনেক কষ্টে ঘুমানোর পর এইবার সকালবেলা সে তার স্ত্রীর সাথে বিষয়টা শেয়ার করে, বলে যে এই অবস্থা, আমি তো একই স্বপ্ন 3বার দেখতেছি এবং আজকে রাতে যে কাহিনীটা হয়, আজকে তো সেই ব্যক্তিটা আমার রুমে এসে আমাকে হুমকির মতোভাবে বলে গেল যে তোমার সম্পত্তি তুমি নাও না কেন। তখন ওনার স্ত্রী ছিল একটা লোভী প্রকৃতির মহিলা, যদিও সন্তান হয় না, কিন্তু লোভ আসলে বলে না যে অভাবে স্বভাব নষ্ট। তো তাদের পরিবার তো অসচ্ছল একটা পরিবার ছিল। তো তিনি বলে যে, আরে তুমি করছো কি, তোমাকে একজন একটা কিছু দিতে যাচ্ছে, পরপর 3বার বলছে, তুমি যাও নাই কেন? আর আমি তো শুনছি এরকম হয়, আমি আমার দাদার নানির কাছে গল্প শুনছি যেরকম হয় যে জিন জাতিরা যারা আছে তারা যাকে ভালো লাগে তাকে উপহার দেয়, সোনাদানা দেয়। আর তাদের কাছে তো সোনাদানার কোনো মূল্য নাই, তাদের তো টাকা পয়সা লাগে না, কিন্তু তারা সোনাদানা চাইলেই অনেক সংগ্রহ করতে পারে এবং মানুষকে উপহার দেয়। আর তুমি তো একটা ভালো ব্যক্তি, তো তোমাকে দিতে চাইছে, এটা তো স্বাভাবিক বিষয়। যাও নাই কেন, তুমি আজকে রাত্রেই যাবা। তিনি বলে, দেখো, আমি তো ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, এরকম কোনো বিষয় কোনোদিন আমার হুজুরকে বলে নাই, হুজুররা আমাকে বলে নাই। তবে বলছে এই জিন জাতিরা মানুষকে অনেক ফাঁদে ফেলানোর জন্য চেষ্টা করে, অনেক কিছু লোভ দেখায়, এটা সত্য না মনে হচ্ছে আমার কাছে। তখন তার বউ বলে যে তুমি বেশি বুঝো, কতদূর মাদ্রাসা বলে পড়ছো, তাদের কি তোমাকে লোভ দেখায়, তাদের কি প্রয়োজন, তোমাকে কিছু দিতে চাচ্ছে, তুমি নিচ্ছ না কেন? আমাদের সংসারে তো এমনিতে অভাব অনটনের মধ্যে আছি, মরদ নাই বেশি টাকা ইনকাম করার, যে টাকা ইনকাম করো এই টাকাতে নুন আনতে পান্তা ফুরায়, একটা ভালো শাড়ি দিতে পারো না, ভালো কাপড় দিতে পারো না। তো অনেক কষ্টের কথা তার স্বামীর সাথে শেয়ার কথা। স্বামী দেখে তো আসলেই তো সত্য, এত অভাব অনটনের সংসার, কি করি?
তো তখন তিনি সিদ্ধান্ত নেয়, ঠিক আছে তাহলে আমি আজকে রাত্রে যাব। তার বউয়ের কাছে বলে যে আজকে রাত্রে যাব, কিন্তু তো ওই ব্যক্তিটা আমাকে বলছিল যে একা যাওয়ার জন্য এবং গভীর রাতে যাইতে হবে। হ্যাঁ, গভীর রাতে যাইতে হবে, কিন্তু সাথে কোনো টর্চ লাইট নিয়ে যাওয়া যাবে না। বললো, হ্যাঁ যাবা তুমি, গভীর রাতেই তো যাবা, একা যাবা, একাই তো যাইতে হবে, কাউকে নিয়ে তো যাওয়া। আমি তো শুনছি যে কাউকে উপহার দিতে গেলে তাকে একাই যাইতে হয় এবং একা একা যে নিয়ে আসতে হয়। আমি এরকম গল্প অনেক শুনছি। তো সব তো মিলেই যাচ্ছে। আমি তো গল্পে কোনোদিন শুনি নাই যে গল্পে যায় এরকম ধোঁকা দেয় মানুষকে। আমি তো গল্পের সাথে সব মিলে গেছে, যে তোমাকে একা যাইতে বলছো, গভীর রাতে যাইতে বলছো, তার নিশ্চয়ই এটা সত্য, তুমি যাও, আমি বললাম। তোমরা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, দেখি কি করে, কপালে কি আছে। তো সেই রাত্রে তিনি গভীর রাতে ঘুম থেকে ওঠে। ওঠার পর অজু করে, অজু করার পর তার স্ত্রীকে বলে যে তুমি থাকো, তাহলে আমি যাই। তার স্ত্রী বলে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমি এখানে আসি, আহ, আমি আসি, তুমি যাও। তো সে বের হয়, বের হয়ে উঠানে আসে এবং সরাসরি তার বাড়ির পিছনে আসে না, কেননা তার পিছন দিয়ে তো আসলে কোনো জায়গা নাই। তার বাড়ির সামনে উঠান, উঠানের পাশে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে আবার তার পিছনে আসতে হবে, আসার পর পুকুর পাড়ে আসতে হবে, এরকম। তো উঠানে আসে, আসার পর দেখে যে আছে মোটামুটি জ্যোৎস্না হালকা আছে, বোঝা যায় রাস্তা, মানে চারপাশে আপসা আপসা দেখা যায়। হ্যাঁ, একদম ঘুটঘুটে যে অন্ধকার সেরকম না, ঘুটঘুটে অন্ধকার না, মোটামুটি দেখা যায়। তো তিনি আস্তে আস্তে পা টিপে টিপে রাস্তায় যায়। যাওয়ার পর সে রাস্তা থেকে পুকুরের পাশে যখন যাবে, রাস্তা থেকে যখনই পুকুরের পাড়ের দিকে ঢুকবে, সেই সময় দেখে একটা কুকুর কই থেকে যেন আসছে, কালো একটা কুকুর এসে তার পথটা বাধা দিচ্ছে, মানে এই পুকুর পাড়ে আর যাইতে দিচ্ছে না, ঘেউ ঘেউ করতেছে, যাইতে দিচ্ছে না। তো তিনি অনেক কষ্টে বলেছে যে কুকুর, তাও সে বাধা দেয় আমার। তো তিনি কুকুরকে সরায়, মানে পাশ কাটিয়ে সামনে আগাতে লাগে। তো সামনে আসার পর 2 কদম যাওয়ার পর এই কুকুরটা বলে ওঠে, আরে তুই যাস না রে, তুই যাস না, তোরে কিন্তু ওরা মেরে ফেলবে, তুই যাস না। এই বলার পর দুইটা ঘেউ ঘেউ করে। তখন সে পিছনের দিকে তাকায়, তাকায় দেখেছে কুকুরও নাই, এবং এই কথাটা যে সেই কুকুরই বলছে তার প্রমাণ হলো যে শেষের দিকে এই দুইটা ঘেউ ঘেউ করছে। তখন বললো যে, আবার কি কাহিনী বললাম রে ভাই, কুকুরও কথা বলে, আবার কুকুর নাই, আবার আমাকে বলছে যাস না, এই কুকুর জানলো কেমনে, আমাকে মেরে ফেলবে। তো তার মধ্যে একটা ভয় সৃষ্টি হয় যে আসলেই এটা একটা ধোঁকা কিনা, মনে তো হচ্ছে ধোঁকা নাকি। তো তিনি সিদ্ধান্ত নেন, যা শালা যাবই না, যা আছে আমি যাবো না, বাড়ি ফিরে যাই। এটা তো যখন এই সিদ্ধান্ত নেয়, তখন আমার মনে হয় যে বউ তো আবার বসে আছে, বউ বসে আছে, এমনিতে সকালবেলা যে ঝাড়া ঝাড়ছে, এখন যদি যায় বলি যে কিছু পাইনি বা যাইনি, তাহলে তো আরো রাগান্বিত হয়ে যাবে। যা যা আছে কপালে, যাই না, পুকুর পাড়টা দেখে আসি। তো তিনি দোয়া কালাম কিছু পড়ে আগায়। তো পুকুর পাড়ে যাওয়ার পর চারদিকে তাকায় ভালোভাবে, কিছু নেই, একদম নিস্তব নীরব। তা কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর দেখতে পায় যে পুকুরের ঠিক পাড় থেকে পানির মধ্যে 10 হাত দূরে একটা পানি ঘূর্ণন সৃষ্টি হয়, যেমনে ঘোরে, মানে ওই যে মাঝে মাঝে বায়ু যেমন ঘোরে, হ্যাঁ, যে এরকমভাবে পানি ঘুরতেছে। তো ঘোরার 1 মিনিট পরেই সেখানে একটা স্বর্ণের কলস ভেসে ওঠে, এবং স্বর্ণের কলস ভেসে ওঠে একদম হালকা জ্যোৎস্নার আলোতে, একদম চকচক চকচক করছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা স্বর্ণের কলস। এবং এই স্বর্ণের কলসটা অর্ধেক পানির ভিতরে আর অর্ধেক উপরের দিকে দেখা যাচ্ছে, এবং হালকা দুলতেছে, হালকা দুলতেছে। তিনি এটা দেখার পর তো খুব খুশি হয়ে যায়, বললো যে হ্যাঁ, আসলেই তো সত্য রে, ঘটনাটা যা বা ভাবছিলাম তা তো না, এ তো স্বর্ণের কলস, না জানি ভিতরে আরো কি স্বর্ণ না কি আছে। এবং কলসটা দেখে মনে হচ্ছে খুব ভারী। তিনি তো তার মধ্যে আরো লোভ জেগে যায়, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে যে কিভাবে কলসটা আনা যায়, পানির মধ্যে তো নামতে হবে, 10 হাত দূরে, এটা পানির মধ্যে নেমে সাঁতার দিতে হবে, না হলে তো ওনার আনার কোনো উপায় নাই। এদিকে তার আবার একটা ভয়ও করতেছে, ওই যে তার কুকুরের কথা মনে পড়তেছে যে এই যাস না রে, যাস না, তোরে কিন্তু মেরে ফেলবে। তো তিনি ভাবতেছে যে কুকুর এই কথা বললো, কিন্তু তেমন তো কোনো আলামত নাই, ওই যে কলস তো বেশিই উঠছে।
সব তো নর্মাল স্বাভাবিক, তাহলে আমি সাঁতার দিয়ে কলসটা নিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি। জেনে কথা সেনে কাজ। তিনি নামলেন। নামার পর আস্তে 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 পুকুরে নামতেছে, একদম গলা পানির মধ্যে নামছে। নামে যেই না সাঁতার দিবে, মানে সাঁতার দিয়ে ওখানে পৌঁছাবে, ঠিক ওই সময় তার পানির নিচ থেকে দু পা জড়িয়ে ধরে কিছু একটা, এবং জড়িয়ে ধরে পানির দিকে টানতে থাকে, জোরে জোরে টানতে থাকে। কিন্তু যেহেতু গলা পানি এবং তার ঠাই ছিল, সে মাটির সাথে লেগে আছে এবং মুখটা উপরের দিকে দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, আর হাত দিয়ে মানে পানি ঝাপটে পাড়ের দিকে ওঠার চেষ্টা করতেছে। এবং সেই সময় সে দেখতে পায় ওই যে চকচকে সোনার কলসটা পানির নিচে ডুবে যায়। ডুবে যাওয়ার পর এবং পুরো পানি একটা উত্তল একটা ঢেউ সৃষ্টি হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে এটা তার সাথে ধোঁকা ছিল, এটা আসলে সত্য না, সোনার কলসের বিনিময়ে তার সাথে একটা ধোঁকার খেলা খেলা হয়েছে। তখন তিনি বুঝতে পারে যে এটা মারাত্মক একটা ভয়ঙ্কর সিচুয়েশন তার সাথে ঘটে যাচ্ছে, এবং তিনি খুব কষ্টে মানে পারে ওঠার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই তিনি সফল হচ্ছে না। ইতিমধ্যে তিনি বুঝতে পারে পিছন থেকে কে যেন তার ঘাড় চেপে ধরে এবং পানির নিচ থেকে তার পা ধরে নিচের দিকে টানছে, আর উপর থেকে ঘাড় ধরে তার পানির ভিতরে চুবাচ্ছে, বারবার চুবাচ্ছে আর তুলতেছে, চুবাচ্ছে আর তুলতেছে। যেহেতু সে মাদ্রাসার ছাত্র ছিল, সে হচ্ছে প্রচুর পরিমাণ দোয়া কালাম জানতো এবং দোয়া কালাম পড়ার চেষ্টা করতেছে। কিছুটা বলার পর তার ভুল হয়ে যাচ্ছে, ভয়ে পুরোটা বলতে পারতেছে না, পানি খাচ্ছে, পুকুরের পানি খাচ্ছে, ডুবতেছে, পানি খাচ্ছে। এমতো অবস্থা এরকম চলতে একটা সময় ফজরের আজান দিয়ে দেয় মাইকে। ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে এবং পানির নিচে দুটা বস্তুই তাকে ছেড়ে দেয়, এবং ছেড়ে দিয়ে বলে, তুই বাসি গেলি রে, আজকে বাসি গেলি, তোকে ছাড়ি দিলাম আজকের মতো, কিন্তু তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না, তোর রক্ত আমার দরকার। এই কথা বলে সব শান্ত হয়ে যায়, পানিও নড়ানড়ি বন্ধ হচ্ছে। তিনি খুব কষ্টে ওখান থেকে হাঁপাতে হাঁপাতে পুকুর পাড়ে ওঠে এবং এক দৌড় দিয়ে পুকুর পাড় থেকে রাস্তায় এসে রাস্তা থেকে তার বাড়ির পাশে একটা চিৎকার দিয়ে বাড়ির কাছে এসে উঠানে পড়ে যায় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। তার ওয়াইফ বাসা থেকে দূরে চলে আসে এবং দৌড়ে চলে আসার পর দেখে তার স্বামী নিস্তব্ধ হয়ে পড়ে আছে। তখন তার স্বামীকে ধরে এবং চিৎকার করে ওঠে সবাই, এলাকাবাসী যারা আছে, প্রতিবেশী যারা আছে, সবাই চলে আসে। সকালবেলা তিনি সবাইকে জানায় যে এই ঘটনা, আমার স্বামীর সাথে এই ঘটনা ঘটে গেছে। তিনি এই স্বপ্ন দেখছিল, তো সেটা আনার জন্যই তিনি পুকুর পাড়ে গিয়েছিল। তারপরে কি হয়েছে তার সাথে আমি জানি না, তবে আমি যখন রুমে তার জন্য অপেক্ষা করতেছিলাম, তখন আমার স্বামীর চিৎকার শুনি এবং বের হয়ে দেখি তিনি উঠানে পড়ে আছে এবং তার শরীর ভেজা। তার সাথে কি ঘটেছে কেউ জানে না। এই কথা শেয়ার করার পর তার আত্মীয় স্বজন মিলে একটা হুজুরকে নিয়ে আসে। হুজুরের বাসাটা তার পাশের গ্রামে ছিল, তো সেখান থেকে হুজুরকে নিয়ে আসা হয়। এখন এই যে সোহেল মিয়ার যে অবস্থাটা, তিনি জ্ঞান হারিয়েছিল, তো দুপুরের দিকে তার জ্ঞানটা ফেরে, কিন্তু ফেরার পর সে কারোর সাথে কোনো কথা বলে না, ফেলে তাকায় থাকে এবং হাসাহাসি করে, মানে বাচ্চা ছেলের মতো কর্মকাণ্ড করে। দেখে মনে হচ্ছে এটা সোহেল মিয়ার না, সোহেল মিয়ার শরীরে কিছু একটা ভর করেছে। মানুষের বুঝতে বাকি রইল না এটা একটা ভৌতিক ঘটনা, এটা জিনের প্রকল। তো যথারীতি সন্ধ্যার দিকে হুজুর আসে। হুজুর আসার পর বলে যে ঠিক আছে, আপনারা একটু দূরে সরে যান, সোহেল মিয়াকে উঠানে নিয়ে আসেন। তো বাড়ির মধ্যে উঠানে সোহেল মিয়াকে নিয়ে আসে, চারপাশে 4টা মোমবাতি জ্বলায় দেয়, আর বাড়ির যত রকমের আলো ছিল তখন সেটা বন্ধ করে দেয়। অনেকে রাত্রেবেলা দেখার জন্য হাতে করে বাতি, তারপরে হচ্ছে হারিকেন নিয়ে আসছে। সবাইকে বলে যে আপনারা এইগুলো সব কিছু নিভে দেন, একটু দূরে সরে যান। তখন সোহেল মিয়াকে নিয়ে আসা হয়। তো হুজুর অনেক সময় দোয়া পড়ে, দোয়া পড়ার পর একটা সময় বলে যে সোহেল। তো সোহেল বলে, আসলে কিন্তু সোহেল বলতেছে না, সোহেলের মুখ দিয়ে ওই যন্ত্রটা বলতেছে, কে সোহেল? আমি তো সোহেল না, আর আমাকে তুই ডিস্টার্ব করার জন্য আসছিস কেন? তুই যেমনি ভালো আসছিস, ভালো চলে যা বলছি, না হলে তোর অবস্থা কিন্তু খারাপ করে ছাড়বো। তখন হুজুর বলে, তুই যে সোহেল না সেটা তো আমি জানি, কিন্তু সোহেলের শরীরের মধ্যে ভর করে আসিস কেন? তুই এখন এই মুহূর্তে সোহেলকে ছেড়ে তুই চলে যাবি। তখন আর কোনো কথা বলে না সোহেল। এরপর হুজুরটা একটা ধমক দেয়, তুই যাবি নাকি? এবং ধমক দিয়ে হুজুর যে ওই যে কিছু একটা তেল পড়া ছিল, তেল নিয়ে হাতে মাখার পর
যেই না সোহেলের মাথায় দিতে যায় তেলটা, ঠিক সোহেল এমন জোরে ডান হাত দিয়ে হুজুরের গালে কষে একটা চড় মারে। হুজুর ওইখান থেকে ছিটকে মানে 2 হাত দূরে সরে যায় এবং সঙ্গে সঙ্গে তার গালে 5 আঙুলে একটা দাগ পড়ে যায় এবং সোহেলের শরীরে যে অবয়বটা ভর করে আছে এবং সোহেলের মাধ্যমে এমন একটা রাগ দেখায় যে এই মুহূর্তে যেন হুজুরকে মেরে ফেলবে এবং বলে যে তুই এখান থেকে যাবি নাকি তোর রক্ত আমি এখনই চুষে খাবো। আমি কিন্তু অনেক ক্ষুধার্ত, আমার কাজে তুই ডিস্টার্ব করতে, তুই চলে যা। কিন্তু হুজুর কোনো মতো ওইখান থেকে ওঠার পর বলে যে এই কাজ আমার দ্বারা সম্ভব না, যে জিনিস একে ধরছে এটা আসলে হ্যান্ডেল করার মতো শক্তি আমার নাই। আমার যতটুকু এলেম ছিল আমি খাটিয়েছি, সর্বোচ্চভাবে খাটিয়েছি। আমি কোনো জায়গায় এর আগে এরকম সিচুয়েশন পড়ি নাই, কোনো কাজেও কেউ আমাকে এইভাবে চর মারে নাই। তো এটা খুবই একটা ভয়ঙ্কর একটা বাজে জিনিস, এটা আমার দ্বারা সম্ভব না। তখন পরিবার বলে যে হুজুর তাইলে আমরা এখন কি করব? তখন হুজুর বলে যে আমি এই এগুলো তো অনেক বছর যাবৎ করছি, তো এগুলো করার পাশে একজন ব্যক্তির নাম আমি শুনি যে কিনা খুব ভালোভাবে এগুলো হ্যান্ডেল করতে পারে। তাকে আমি দেখি নাই, তবে তার বাড়ি হচ্ছে পাবনাতে। তো সেই হুজুরটা, আমি যতটুকু জানি সেই হুজুরটা হচ্ছে একটা মসজিদের ইমাম এবং তিনি একটা হাফেজ প্লাস একটা মাদ্রাসার শিক্ষক, মানে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষকতা করেন, ইমাম। তো আপনারা সেই হুজুরের কাছে যান। সংযত কারণে বন্ধুরা হাফিজের নামটা বলতে পারছি না, কারণ হাফিজের নামটা আমরা জানতে পারি নাই যে তার নামটা আসলে কি, না হলে আমরা বলতাম। তো বলে আপনি ওরা ওই হাফিজের কাছে যান, যে হুজুরের কাছে যান, যে দেখেন তো নিয়ে আসতে পারেন কিনা, যদি উনি আসে তাহলে আমার মনে হয় যে ভালো হবে। তো তারপর ঠিকানাগুলো সংগ্রহ করে দেয় হুজুর, বলে যে ঠিকানা তবে সঠিক জানি না, তবে পাবনায়, তো পাবনা কোন জায়গায়, পরবর্তীতে হুজুর ওইটা সংগ্রহ করে তাদেরকে দেয়। তো তার আত্মীয় স্বজন পাবনাতে চলে যায় রাজশাহী থেকে, যাওয়ার পর সেই হুজুরকে বিস্তারিত বলে। তখন হুজুর বলে দেখেন আমি তো এটা ব্যস্ততার মধ্যে আছি, আমার ছাত্ররা আছে, ওদেরকে তো পড়াইতে হয়, আবার ইমামতিও করি, তো অনেক রিকোয়েস্ট। হুজুর বলে ঠিক আছে আমি যাব, সমস্যা নেই। তো ওনারা হুজুরকে সঙ্গে করে নিয়ে রাজশাহীতে আসে। তো আসার পর হুজুর দেখে যে অবস্থা তো খারাপ, বেহাল দশা। সোহেল মিয়া আগের চেয়ে শুকায় গেছে, কোনো কিছু খাচ্ছে না, চোখ একদম হলুদ হয়ে গেছে, গা হাতটা ফ্যাকাশে, মনে হচ্ছে রক্ত শরীর থেকে যেন আস্তে আস্তে চলে যাচ্ছে। তখন হুজুর বলে যে এর অবস্থা তো খুবই খারাপ, আপনারা দেখি সাইড দেন। এটা বলার পর বলে যে ঠিক আছে, আমি ওনার ট্রিটমেন্ট করবো সন্ধ্যার পর, মাগরিবের নামাজ পড়ার পর। এখন আমি একটু বিশ্রাম নেব, আর আমার একটা রুমের ব্যবস্থা করে দেন, আমার রুমে যেন আমাকে কেউ ডিস্টার্ব না করে, আমি যদি না বের হই আমাকে যেন কেউ না ডাকে, তো একটা রুম দেন, আর আমি মাগরিবের নামাজ পর ওনার ট্রিটমেন্ট আমি করব। তো হুজুরের যে ক্রাইটেরিয়াগুলো যা যা বলছে, যেগুলো আনা দরকার সেগুলো বলে দিয়েছে, সে সবগুলো রেডি রাখছে। তো ঠিক মাগরিবের নামাজ পর হুজুর দরজা খুলে বলে যে ঠিক আছে আমি প্রস্তুত, আমি এখন প্রস্তুত, ওনাকে আমার রুমে নিয়ে আসেন। তো ওনাকে রুমে নিয়ে আসেন। আর এই ঘটনাটা দেখার জন্য আবার গ্রাম থেকে অনেক মানুষ আসছে, অনেক ব্যক্তি আসছে। তো বলছে যে কোনো মানুষ থাকা যাবে না, কোনো মানুষ থাকলে হবে না, আপনারা সবাই রুমের বাইরে থাকবেন। আর উনি আসবে, ওনার সাথে ওনার ওয়াইফ আসবে এবং আর একজন পুরুষ ব্যক্তি আসবে, অর্থাৎ উনি সহ আরও 2জন ব্যক্তি থাকতে পারবেন। তো যথারীতি ওনার স্ত্রী ওনাকে ধরাধরি করে নিয়ে যায় ভিতরে, এবং আর একজন পুরুষ সম্পর্কে ওনার ভাই হয়, উনি ভিতরে যায় এবং দরজাটা বন্ধ করে দেয়। দেওয়ার পর আসনে বসায় এবং চারপাশে হালকা মোমবাতির আলো জ্বলায় রাখে। এরপর হুজুর অনেক সময় দোয়া কালাম পড়ার পর একটা পানি নিয়ে আসতে বলছিল, সেই পানির পর বেশ কিছু দোয়া কালাম পড়ে এই পানিতে ফু দেয়। প্রায় আনুমানিক 10 মিনিট যাবৎ হুজুর ওনার যে দোয়া কালাম আছে এগুলো পড়ে, ইতিমধ্যে পড়তে থাকে। আর ওই যে সোহেল মিয়া, উনি
গংড়াতে থাকে এবং প্রচুর পরিমাণ রাগ, মানে রাগান্বিতভাবে হুজুরের দিকে তাকিয়ে আছে, মানে এই বুঝে হুজুরকে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা। 10 মিনিট পর হুজুর বলে যে তুই কে? তখন সে কথা বলে না, আবার বলে এই তুই কে? তুই কি যাবি? এই ব্যক্তিকে ছাড়বি নাকি তোকে আমি ছাড়াবো, কোনটা? তিনি তাও কথা বলে না। হুজুর বলে যে তোর নাম কি? তাও কথা বলে না। তখন হুজুর ওই পাত্র থেকে একটু পানি নেয়, পানি নিয়ে তাকে দেয়, ছিটায় দেয়। ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে দাপাদাপি করে, মানে যেমনটা একদম ফুটন্ত তেল যদি কোনো মানুষের শরীরে ছিটিয়ে দেওয়া যায় সেই মানুষ কেমনভাবে লাফাইতে পারে একটু অনুমান করেন। ঠিক তেমনভাবে সোহেল মিয়া একদম জ্বলতেছে, লাফাইতেছে আর বলতেছে হুজুর, হুজুরের বাচ্চা হুজুর, তুই জানোস না আমি কতটা ভয়ঙ্কর? তোর আগে আর একজন আসছিল, ওরে চর মেরে এখান থেকে খেদাই দিছি। তুই যদি জানে বাঁচতে চাস এইখান থেকে চলে যা, না হলে তোকে আমি মেরে ফেলবো, বলে দিলাম। তখন হুজুর বলে কেন, কেমন লাগে? কেমন লাগে? এটা জাস্ট একটা নমুনা দেখালাম, দেখ আমি তোকে কি করতে পারি। তো দেখ আমি আমার শক্তি প্রয়োগ করতে চাই না তোর মতো কুলাঙ্গারের উপর। তোকে আমি শেষবারের মতো বলছি, আমার প্রশ্নের উত্তর তুই ভালোই ভালোই দে, না হলে তোকে কিন্তু আমি জানি মেরে ফেলবো। তখন সোহেল মিয়ার উপরে যে জিনিসটা ভর করছে, সোহেল মিয়ার মুখ দিয়ে বলতেছে তুই জানিস না আমি কতটা শক্তিশালী? তুই যদি আমাকে ডিস্টার্ব করিস আমার কাজে, তোর রক্ত আমি চুষে খাবো, চুষে খাবো বলে দিলাম। তখন হুজুর রাগে ওইখান পাত্র থেকে পানি নিয়ে পরপর 3বার ছুঁড়ে মারে। 3বার যখন পানি ছুটিয়ে দেয়, প্রত্যেকবার সে এত যন্ত্রণার মাধ্যমে চিৎকার করে উঠতেছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। পুরো 3বারে যখন পানি দিত তার মনে হলো যে শরীর একদম পুড়ে যাচ্ছে। তখন বলছে হুজুর থামা থামা, আমি বলবো বলবো। তখন হুজুর পানি ছেটানো বন্ধ করে দেয়। এখন বলে বল তুই কে, আর কেনই বা এর শরীরের উপর ভর করছিস? তখন বলে যে আমি একটা জিন, আমার কাজ হলো ব্ল্যাক ম্যাজিক করা এবং আমার শক্তি আমি বৃদ্ধি করতে চাই। আর এই বৃদ্ধি করার জন্য আমার কিছু রিকোয়ারমেন্ট আছে, আমার কিছু নমুনা দরকার। আর এই নমুনাটা হলো এমন একটা ব্যক্তির রক্ত আমার প্রয়োজন যে ব্যক্তির কোনো সন্তান নাই, এবং সেই ব্যক্তির যেনতেন ব্যক্তি হলে হবে না। সেই ব্যক্তিটা হবে একটা পরহেজগার ব্যক্তি এবং নামাজ কালাম পড়ে নিয়মিত, এবং আগেই তো বলছিল যে সন্তান থাকা যাবে না এবং মুসলিম হইতে হবে। তো আমি অনেক খোঁজাখুঁজি করছি, তেমন কাউকে পাই নাই। আমার কাছে এই একটা অপশনই ছিল, তুই আমার কাজে বাধা দিবি না, এর রক্ত আমার চাই, এর রক্ত আমার দরকার। এর রক্ত নেব, তারপর শুকুরের রক্ত নিব। এই 2 রক্তর সাথে যখন আমি পান করব, 2 রক্ত একসাথে পান করার সঙ্গে সঙ্গে আমি আরও শক্তিশালী হয়ে যাব, আমার অফুরন্ত শক্তি হয়ে যাবে। তুই আমার কাজে বাধা দিস না। যদি বাধা দিস, তোর রক্ত তো আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু তোর রক্ত আমি খেয়ে আমার পেট পুজো করব, বলে দিলাম। হুজুরের প্রচণ্ড পরিমাণ রাগ হয়ে যায়। হুজুর বলে ওরে কুলঙ্গার, তুই তোর স্বার্থ হাসিলের জন্য এরকম একটা মানুষকে তুই কবজা করে ফেলছিস। তোরে আমি কি শাস্তি দেবো তুই জানিস? তোকে ভালোই বলে বলছে আমি তোর উপর আমার শক্তি প্রয়োগ করতে চাই না। তুই এখন এই মুহূর্তে যাবি, এই মুহূর্তে এখান থেকে যাবি। তখন সে বলে কখনো না, আমি যাব না, আমার কাজে তুই বাধা দিস না। হুজুর, হুজুরের বাচ্চা হুজুর, তুই চলে যা। তখন হুজুর বাটি থেকে পানি নেয় এবং একে একে পানি ওর মুখের উপর ছুটতে থাকে, এমনভাবে ছড়ে পুরো শরীর পানি দিয়ে একদম ভিজিয়ে দেয় এবং পুরো শরীর এমনভাবে কাঁপতে থাকে, মানে এবং মনে হচ্ছে তার চামড়া পুড়ে যাচ্ছে। তখন বলে যে আমি যাব, আর পানি দিস না আমাকে, আমাকে আর শাস্তি দিস না, আমি যাব আমি যাব আমি যাব। তখন হুজুর পানি ছাড়া বন্ধ করে দেয় এবং তখন বলে যে হুজুর বলে যে ঠিক আছে যা, যাবি তো, কিন্তু একটা নমুনা দেখিয়ে যা। কিভাবে বুঝবো তুই গেছস? তখন বলে বাড়ির মধ্যে একটা আম গাছ আছে, একটা আম গাছের ডাল ভেঙে পড়বে। তো বলে ঠিক আছে যা তুই। তখন ওই জিমটা যাওয়ার সময় বলে হুজুর তুই কামটা ভালো করলি না, মনে রাখিস আমি যদি এর রক্ত না নিতে পারি, আমি যদি ত্রান্তিক বিদ্যায় অফুরন্ত শক্তি অর্জন করতে না পারি, হুজুর
তোর রক্ত আমি চুষে খাবো, তোর রক্ত দিয়ে আমি আমার পেট পূজা করব বলে দিলাম, মনে রাখিস। হুজুর বলে, যা তুই যা, তুই যা করার করিস, আমি দেখবো না। তুই এখন এই মুহূর্তে থেকে যাবি, না যে বাকি পানিগুলো তোকে দেব? কি কোনটা? বলো, আমি যাচ্ছি যাচ্ছি। তখন ওইখান থেকে ওই জিনটা চলে যায় এবং যাওয়ার সঙ্গে সঙ্গে আম গাছ থেকে একটা ডাল ভেঙে ওই চালের উপর পড়ে, শব্দ হয়। তো বাড়ির ভিতরে থাকা যে লোকজন তো ভয় পেয়ে যায়, কি ব্যাপার, কোনো বাতাস নাই, ঝড় নাই, আম গাছের ডাল কেন ভেঙে পড়ে? সবাই তো বাড়ি থেকে দৌড়, হ্যাঁ, উঠানের দিকে দৌড়ছে, কি হলো, ডাল কেন ভেঙে পড়ে? কেউ তো আর বুঝতেছে না যে ভিতরে এই কাহিনী। তো যাওয়ার সঙ্গে সঙ্গে এই সোহেল মিয়া অজ্ঞান হয়ে যায় এবং পড়ে যায়। তখন হুজুর বলে যে কাজ শেষ, ব্যক্তি চলে গেছে, এটার সমস্যা নাই। এখন তোমরা একে ধরাধরি করো, করে বাইরে বের করো, রুমের বাইরে বের করো। বাইরে বের করে একে বাতাস দিতে থাকো, মাথায় পানি দাও, শরীর খুবই অসুস্থ। তারপর কিছুক্ষণ সময় পর ওর যখন জ্ঞান ফিরবে তখন তাকে চারটা কিছু খাওয়াবা। তো যথারীতি ওনার মাথায় পানি ঢালা হয়। পানি টানি ঢালার পর 30-40 মিনিট পর ওনার জ্ঞানটা ফেরার পর বিস্তারিত ঘটনা, যে ঘটনাগুলো আপনাদের প্রথমেই শোনাইছিলাম যে ওনার সাথে কী ঘটছিল, সেই ঘটনাটা ওনার হুজুরকে জানায়, সবাইকে জানায় যে আমার সাথে এরকম ঘটনাটা ঘটছিল। তারপর হুজুর সাহেব সেই বাড়িতে চারদিকে ঘুরে বলে যে আমাকে বাড়ির সীমানাগুলো দেখাও। পুরো বাড়িটা বন্ধ করে দেয় এবং যেখানে ঘটনাটা ঘটে সেখানেও যায় এবং সেই পুকুর পাড়টাও বন্ধ করে দেয় যাতে সেই পুকুরে আর সে আসতে না পারে। হ্যাঁ, তাই হুজুর আসার পর বলে যে ও আর এই সীমানার মধ্যে আসতে পারবে না। হ্যাঁ, পুরো পুকুর পাড় থেকে সীমানা আসতে পারবে না। পরবর্তীতে সত্যি সত্যি আর কোনো এরকম ঘটনা শোনা যায় নাই যে এরকম ভয়ঙ্কর ঘটনা তার সাথে ঘটছে। এবং যেহেতু সেই ব্যক্তিটাও কিন্তু একটা মাদ্রাসায় পড়িত ছাত্র ছিল, তো তিনি অনেক কিছু জানতেন। তার সাথে ঘটনাটা ঘটে নাই, কিন্তু ঘটনাটা ঘটে কিন্তু এই হুজুরের সাথে। পরবর্তী একটা ঘটনা ঘটে, ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যায় এই হুজুরের সাথে। হুজুর তো এইদিকে বন্ধ করে গেল, এখন এই যে দুষ্ট জিন, সে কিন্তু তার স্বার্থ হাসিল করতে পারল না। হ্যাঁ, তার দরকার ছিল সোহেল মিয়ার রক্ত, এবং এই রক্তর সাথে শুকুরের রক্ত মিশ্রিত করা, এবং সেই রক্ত পান করার পর তার মধ্যে একটা আধ্যাত্মিক একটা শক্তি আসবে, সেই শক্তি দিয়ে সে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে। এটা ছিল তার প্ল্যান। কিন্তু সে প্ল্যান তো হইলই না, সে কিন্তু অপমানিত হয়ে এখান থেকে দূরে সরে গেল এবং যাওয়ার আগে কিন্তু একটা কথা বলে গিয়েছিল, মনে আছে কি আপনাদের? আমি বলছিল যে আমি যদি এর রক্ত না নিতে পারি তবে তোর রক্ত কিন্তু আমি নিয়েই ছাড়বো। তোর রক্ত দিয়ে আমার কোনো কাজ নাই, আমার স্বার্থ হাসিল হবে না। তোর তো সন্তান আছে, কিন্তু তোর রক্ত আমি চুষে খাবো, পেট ভরবে আমার, এতেই আমার শান্তি। তো ঘটনার 1 মাস পর আর একটা ঘটনা ঘটে, এবার ঘটে হুজুরের সাথে। সোহেল মিয়ার সাথে কোনো ঘটনা ঘটে না, সোহেল মিয়া এখন ভালোভাবেই চলে। তো পরবর্তীতে এই হুজুরের ঘটনাটা খুব ভয়ঙ্করভাবে ঘটে, এবং এই ঘটনাটা ঘটার পর সবাই জানতে পারছিল যে এই ঘটনাটা কোথা থেকে ঘটছিল। তো এই হুজুরের সাথে যে ঘটনাটা ঘটে, তো হুজুর একদিন মাদ্রাসায় ক্লাস নেয়। যেহেতু হাফিজা মাদ্রাসা তো আপনারা জানেন যে আসলে হাফিজা মাদ্রাসার ক্লাসের কোনো নির্দিষ্ট সময় নাই। দেখা যায় দিনেও এদেরকে মুখস্থ করতে হইতেছে, আবার রাত্রেও পড়াচ্ছে, আবার ফজরের সময়ও পড়াচ্ছে। কারণ এখানে টার্গেট থাকে যত দ্রুত বাচ্চাদের হাফেজ করা যায়। তো একটা দিন, তো গভীর রাত্রে বাচ্চাদের 10টা 10:30টার দিকে যেতে বাচ্চারা পড়তেছে আর কি। তো পড়ানোর পর তো বাচ্চাদের একটু ছুটি দেয়, বাচ্চারা ঘুমাইতে যায়। তো ওনারা আবার ওই হাফিজা মাদ্রাসা ওনার একটা কাজ ছিল, উনি কাজ করে, কি যেন একটা হিসাব নিকাশের একটা ব্যাপার ছিল। ওই সময় কাজ করতে রাত কেন যেন আনুমানিক 12টা 12:30 বেজে যায়। এবং হুজুরের যে বাসা, এই বাসা আবার মাদ্রাসা থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে, এবং হুজুর সেই সময় সাইকেল নিয়ে যাওয়া আসা করতেন। এবং যে রাস্তা দিয়ে যাওয়া আসা করতে, সেই রাস্তা কিন্তু দুপাশে ধান ক্ষেত এবং মাঝখানে হচ্ছে আপনার পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। এবং এই রাস্তায় মানুষ সাইকেল নিয়েও যায়, মাঝে মাঝে 2-একটা ভ্যানও যায়, ঠেলা গাড়ি যেটাকে বলে, ভ্যান ঠেলা গাড়ি যায়, এবং মানুষ হেঁটে যায়, সাইকেল নিয়ে যায়। আর এটা ছিল একদম গ্রাম। তো গ্রামের তো কেমন বোঝেনি, রাত 7টা 8টার পরই কেউ বাসায় বাইরেই থাকে না।
তো হুজুর দেরি হয়ে যায়, তিনি হুজুর বুঝতে পারে যে অনেক দেরি হয়ে গেল। তো হিসেবের কাজ কিছুটা বাকি রেখে হুজুর 12টার দিকে 12:30টার দিকে আনুমানিক সাইকেল নিয়ে বের হয় বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে যায়, ভালোই যায়। বাড়ি যাওয়ার পর ওই যে রাস্তার কথা বললাম, রাস্তার মাঝ বরাবর আসার পর তিনি দেখেন দূর থেকে একটা আলো, ওই রাস্তা সোজা রাস্তা, দূর থেকে একটা আলো তার দিকে এগিয়ে আসতেছে। মনে হচ্ছে আকাশ থেকে একটা নক্ষত্র পড়লে কেমন দেখাবে রাত্রেবেলায়, সেরকমভাবে একটা আলো তার দিকে আসতেছে, সামনের দিকে আসতেছে, খুবই জোরে আসতেছে। এবং তখন হুজুর সাইকেলটা থামায় দেয়। সাইকেল আর চালায় না, ওখানে দাঁড়ায় থাকে এবং আলোর গতিটা আরো বেশি এবং আলোটা খুব দ্রুত আসতেছে এবং আলোটা খুবই বড় হচ্ছে আস্তে, আস্তে, আস্তে। মুহূর্তের মধ্যে সেই আলোটা তার থেকে 10 হাত সামনে এসে দাঁড়ায়, স্থির হয়ে যায়। হুজুর তো বুঝতে পারে কিছু একটা ঘটতে চলেছে এবং যা ঘটতে চলেছে সেটা আসলে শুভকর কিছু না। হুজুর বুঝতে পারে এবং হুজুরও প্রিপারেশন শুরু করে দেয় যে হ্যাঁ, হুজুর বুঝতে পারে যে ঘটনাটা ঘটতেছে, কিন্তু কে ঘটাচ্ছে এটা কিন্তু এখনো হুজুর জানে না। তো হুজুরও দোয়া পড়তে থাকে এবং হুজুর দোয়া পড়ার কারণে সেই আলোটি হুজুরকে মানে হুজুরের সামনে আসতে পারতেছে না, মানে স্পর্শ করতে পারছে না। 10 হাত দূরে স্থির হয়েছে এবং খালি ডাইনে বামে যাচ্ছে আস্তেছে, যাচ্ছে আস্তেছে। একটা পর্যায়ে আলোটা রাস্তার মাঝখানে দাঁড়ায় এবং ওই যে বললাম একটা ভয়ঙ্কর একটা হাতির একটা রূপ নেয়। হ্যাঁ, হাতির একটা রূপ নাই এবং সুর আছে হাতির, হাতির রূপটা সামনে আসে এবং কথা বলতেছে যে, "হুজুর, আমাকে চিনেছিস? আমাকে চিনেছিস? তোকে আমি বলছিলাম না আমি যদি আমার স্বার্থ হাসিল না করতে পারি, তোর রক্ত আমি চুষে খাবো?" তখন তো হুজুর বুঝতে পারে যে কোন ঘটনা। তখন হুজুর বলে, "ওরে বাটপার শয়তান! তোর কত বড় সাহস, তুই আমার এলাকায় আসছিস? তোকে তো ওই দিনে আমি মুক্তি দিয়েছিলাম, বলেছিলাম তুই ভালো ভালো চলে যা, তোর মৌত কাছাইছের জন্য তুই আমার এলাকায় আসছিস।" হুজুর খুবই সাহসী গলায় বলতেছে, কিন্তু হুজুর কিন্তু পিছন থেকে মনের ভিতরে একটা ভয় পাচ্ছে। কেননা হুজুরের এরকম ঘটনার সাক্ষী হয় নাই এর আগে, মানে হুজুর অভিজ্ঞতা নাই এরকম। তিনি অনেক কাজ করছে, কিন্তু এরকম ঘটনা রিভেঞ্জ প্রতিশোধ নেওয়ার জন্য জিন তার কাছে আসে, এরকম ঘটনা হুজুরের জীবনের প্রথম। তখন ওই হাতিটা একটা বামনের আকৃতির ধারণ করে, মানে একটা বামন মানুষ, মোটা বামন এবং বিস্তৃত দেখতে, মানে একদম খুবই ভয়ঙ্কর রূপ দেখতে, দাঁতগুলো একদম বের হওয়া, হ্যাঁ, চোখ জ্বলতেছে। হাতি থেকে আবার সে বামনের রূপ নেয়। তো বলে যে, "হুজুর, তুই কাজটা ভালো করিস নাই, তোর জন্য আমি রক্ত নিতে পারি নাই, আজও পর্যন্ত আমি আমার স্বার্থ হাসিল করতে পারি নাই। তোকে আমি বলছিলাম না, আমি যদি আমার স্বার্থ হাসিল করতে না পারি তোর রক্ত আমি খাবো। আমি খুব ক্ষুধার্ত রে, তোর রক্ত খাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করছি, কিন্তু সুযোগ পাই নাই, আজকে তোরে পাইছি।" হুজুর এবার সত্যি হুজুর ভয় পেয়ে যায়। কেননা হুজুর এত সময় যাবৎ অনেক দোয়া কালাম পড়তেছে এবং অনেক কিছু বলার চেষ্টা করতেছে, কিন্তু সে অনেক ফু দিচ্ছে, সেই অবয়বটির কে সামনে রেখে ফু দিচ্ছে, কিন্তু কিছুতেই সে অবয়বটি আসলে পিছপা হচ্ছে না। অবশ্য হুজুর নিজেকে একটা বলয় সৃষ্টি করছে, যে এই বলয়ের মধ্যে অশুভ শক্তি ঢুকতে পারবে না। কিন্তু তারপরেও সেই অবয়বটির এমন সব ভাষা আর এমন সব আক্রমণাত্মক কথা এবং কনফিডেন্সলি বলতেছে, খুবই আত্মবিশ্বাসের সাথে বলতেছে, যা দেখে হুজুরে ভয় পেয়ে যায় যে কী ব্যাপার, এত কিছু করলাম, এখন পর্যন্ত সে দাঁড়িয়ে আছে, পালাচ্ছে না। তো হুজুর এবার সত্যি সত্যি ভয় পেয়ে যায়। তখন হুজুরের আবার যে ৩টা পালিত জিন ছিল, মূলত হুজুর এই ৩টা জিন দিয়েই এরকম প্যারানরমাল যে বিষয়গুলো হইতো বা যে সকল মানুষ তার কাছে যাইতো সাহায্যের জন্য, এই জিনদের মাধ্যমে পরামর্শ করেই সেই সকল রোগীদেরকে তিনি চিকিৎসা করতেন। তখন তিনি ভাবলেন যে না, এই বদমাইশ জিন, এই জিনকে আসলে আমি এই মুহূর্তে একা কিছু করতে পারবো না। তো কি করা যায়? তিনি ওই ৩টা জিনকে ডাকলেন। তো ৩টা জিনকে ডাকার সঙ্গে সঙ্গে ৩টা জিন তার সামনে আসে। আসা বলল যে, "হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা একে ৩ জন দেখতেছি। আপনি সোজা এই সামনে যে অবয়বটি আছে, কিছুক্ষণের মধ্যে সে সরবে। আমরা ৩ জন যা তাকে ধরবো। যখন সে সরে যাবে আপনার সোজা সাইকেল নিয়ে সামনের দিকে চলে যাবেন, পিছনের দিকে আর তাকাবেন না। যাই হয়ে যাক না কেন পিছনের দিকে তাকাবেন না, সাইকেল আর আপনি ঠেকাবেন না। সোজা বাড়ির দিকে চলে যাবেন।" এই বলার পর ৩টা জিন যেয়ে ওই বামনের উপর মানে আক্রমণ চালায় এবং
3টা জিন আর বামন তখন সঙ্গে সঙ্গে তার রূপ চেঞ্জ করে এবং আলো হয়ে যায়। আর এই 3টা জিন এরাও আলো হয়ে যায়, মানে 4টা আলো, মানে 3টা আলো তখন ওই একটা আলোকে ঘিরে ধরে। তখন হুজুর দেখতে পেয়েছে 4টা আলো, এবং 3টা আলো যখন একটা আলোর উপর পড়ে এবং এই একটা আলো সামনের দিকে দৌড়াচ্ছে এবং ওই আলোকে কেন্দ্র করে 3টা আলো পিছনে পিছনে দৌড়াচ্ছে, মানে হুজুরের 3টা জিন ওই ব্যক্তির পিছনেকে ধাওয়া করছে। এবং যেহেতু তখন রাস্তা ক্লিয়ার, হুজুর তখন বিসমিল্লাহ বলে সাইকেল চালানো শুরু করে, এবং সাইকেল চালানো শুরু করার পর পিছনে দেখে ধাপ ধুপ শব্দ হচ্ছে, কারণ ধামধুম শব্দ হচ্ছে। তো ধামধুম শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে তার পিছনে, সাইকেলের পিছনে এরকম শব্দ হচ্ছে। সে আর পিছনের দিকে তা হয় না, হুজুর তো জানে যে ঠিক আছে সাইজ করতেছে, আমার সৈনিক ওরা সাইজ করতেছে। তো হুজুর সাইকেল টান দিয়ে বাসায় চলে আসে, কিন্তু হুজুরের অবস্থা কাজ শেষ। হুজুর প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়, বাড়িতে আসে, ওনার স্ত্রীর সাথে ঘটনা বলে যে আমার এরকম একটা ঘটনা ঘটছে, তো আমাকে পানি দাও, আজকে রাত্রে আমার কিছু খাবো না, আমার খাইতে ইচ্ছে করছে, পানি দাও। সেই রাত্রে হুজুর করে কি, পানি খায়, পানি খেয়ে শুয়ে যায় এবং সে স্বপ্ন দেখে যে এই যে বামন আকৃতির ব্যক্তিটা আবার তার স্বপ্নের মধ্যে আসা বলে যে হুজুর আজকেও তুই বেঁচে গেলি রে, ভাগ্যেস তুই বেঁচে গেলি, কিন্তু আমি তো আজকে একা আসছিলাম, তোর কুত্তাদের দিয়ে আমাকে সাইজ করলি না, আমি তো একা আসছিলাম, এরপরে যেদিন তোর সামনে আসবো রে, ওই দিন বুঝবি আমি একা আসবো না, আমার সাথে আরও অনেকজন থাকবে, সেই দিন তুই কি করবি, সেই দিন তোরে আর তোর এই কুত্তা 3টারে একসাথে চিবিয়ে খাবো বলে দিলাম। এই বলে চলে যায়। গভীর রাত্রে হুজুর লাফায় ওঠে, এরকম স্বপ্ন দেখার পর হুজুর লাফায় ওঠে, জি বাবা এটা কি দেখলাম রে। হুজুর দেখে যে প্রচণ্ড পরিমাণ জ্বর হুজুরের শরীরে চলে আসছে, খুবই জ্বর, সেটাতে শুয়ে পড়ে, সকালে উঠতে পারে না, প্রচণ্ড জ্বর। ডাক্তার আসে, ওষুধ খাওয়ায় কাজ হয় না। আসলে এরকম জ্বর যদি হয়, ভয়ঙ্কর জ্বরে আসলে ওষুধে কাজ হয় না, এটা আপনারা সবাই জানেন। তো হুজুর তো আসলে জানেন যে ট্রিটমেন্ট জানেন, হুজুর নিজে তো অনেক কিছু জানেন, তো অনেক কষ্টে তিনি নিজে সূরা থেকে শুরু করে সেগুলো পড়তে শুরু করেন এবং নিজে কিছু ওষুধি তৈরি করেন, সেগুলো খান। 2-3 4 দিন 5 দিন পর হুজুর স্বাভাবিকভাবে ফিরে আসে সুস্থতা কামনা করে। তখন তিনি তার ওই যে পালিত 3টা জিন ছিল ওনাদেরকে ডাকার পর বলে যে এই অবস্থা, জিন তো হুমকি দিচ্ছে, এই অবস্থা। তখন ওই 3টা জিন জানায় যে হুজুর ওর কপাল ভালো, ওই দিন ওই আমাদের হাত থেকে বাঁচতে পারছে, ওই দিন আমরা ধরছিলাম, এমন ধরছিলাম যে ওই দিন ওরেই ওখানে মেরে ফেলবো, ওর এত বড় সাহস আপনার সামনে আসে, কিন্তু ও কেন যেন পালিয়ে যায় আমাদের থেকে, তারপর ওকে ধরতে পারি না। তো আপনি চিন্তা করবেন না, আপনার বাড়ির আশেপাশে আমরা আছি, ও আপনাকে বাড়িতে ঢুকতে পারবেন, আর আপনি একটু সাবধানে থাকবেন, রাত বিরাতে যেখানে যান সময় মতো চলে আসবেন, তাহলে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, একটু সাবধানে চলাফেরা করবেন। তখন হুজুর বলে ঠিক আছে, তোমরা দেখো তো এর বিস্তারিত খবর আমাকে জানাও। হুজুর বলে যে এর নাড়ি ভুড়ি আমি জানতে চাই, তোমরা 3জন এ কোথা থেকে আসছে এবং এর সঙ্গপাঙ্গ কারা আছে, বিস্তারিত ঘটনা তোমরা আমাকে জানাও। তো জিনরা বলে ঠিক আছে, আমরা যাচ্ছি, এখনই যাচ্ছি। তো জিনগুলো যাওয়ার পর 2 দিন পর ফিরে আসার পর বলে হুজুর আমরা এর তথ্য নিয়ে আসছি। এই জিন খুবই একটা দুষ্টু প্রকৃতির জিন এবং হিন্দু একটা জিন, এর কাজ হলো ব্ল্যাক ম্যাজিক করা এবং মানুষকে ফাঁদে ফেলা। এর বিভিন্ন প্রকার শক্তি সঞ্চয় করার জন্য উঠে পড়ে লাগিয়েছে, এবং এর সাথে যে জিনগুলো আছে এরা আরও ভয়ঙ্কর। তো হুজুর এর সাথে যুদ্ধ করা কঠিন হয়ে যায়। তখন হুজুর বলে যে সেটা আমি দেখব, ঠিক আছে তোমরা বিস্তারিত আমাকে বললা, আমি খুশি হলাম। আর আগামী সোমবার, মানে 7 দিন পর আগামী সোমবার এর আমি শায়েস্তা করব, তোমরা আমার সাথে থাকবা। তখন বলে ঠিক আছে। তো ওই যে যথারীতি সোমবার রাত্রে, গভীর রাত্রে হুজুর তার রুমের মধ্যে 3টা জিনকে ডাকার বলে যে আমি এখন ওই জিনরা হাজির করব, তোমরা আমার পাশে থাকিও, পিছনে থাকিও। বলে ঠিক আছে। এরপর হুজুর শুরু করে দেয় হুজুরের দোয়া কালাম পড়া, খুব প্রস্তুতি নিয়ে নামে। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পর দেখে যে একটা ভূমিকম্প হচ্ছে। হুজুর ভূমিকম্প বুঝতে পারে যে একটা ভূমিকম্প হয়ে যাচ্ছে হুজুরের। কিছুক্ষণ পরে ধাম করে একটা শব্দ হয়, মনে হলো বাড়ির উপরে কিছু একটা এসে পড়ার পর
হুজুরের সামনে ওই বামন আকৃতির সেই ছায়াটি চলে আসলো এবং হুজুর একটা দাগ দিছিল, চারপাশ দিয়ে একটা দাগ দেওয়া ছিল। এই দাগের মাঝখানে এসে পড়ে, হুজুরের দাগের মাঝখানে এসে পড়ে এবং পড়ার পর সেই বামনটা প্রচণ্ড পরিমাণ রাগে যে হুজুর তোর সাহস কি করে হয়, তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? হ্যাঁ, তোর সাহস থাকতো তুই বাড়ির বাইরে যাইতি, আমি আমার দলবল নিয়ে আসতাম, তোর কেমন সাহস, কিন্তু তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? তখন হুজুর বলে যে তোর খুব বার বাড়ছে না, তোকে সেই দিন আমি মাফ করে দিছিলাম, এরপরও তুই আমাকে আমার পথ আটকাইলি, আবার আমাকে স্বপ্নের মধ্যে তুই হুমকি দিস, আজকে তুই কই যাবি, আজ তোর খবর খারাপ। তারপর হুজুর অনেক দোয়া কালাম পড়ার পর একটা বোতল পকেট থেকে বের করে, কাচের একটা বোতল বের করার পর দোয়া টোয়া পড়ার পর যে বামনটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। তো বামন বুঝতে পারে যে এই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বোতলের মধ্যে ভরবে। তখন বলে যে হুজুর আমি মাপ চাই, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমার বোতলের মধ্যে আটকেন, আমি আর জীবনে আপনার সামনে আসবো না। তখন হুজুর বলে তুই তো ভালো না, তুই একটা দুষ্টু জিন, তোর কাজ হলো মানুষের সাথে শয়তানি করা এবং অন্য মানুষের গোলামি করা এবং অন্য মানুষের গোলামি করে ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে মেরে ফেলা। এবং আমি যতটুকু জানতে পারছি তুই সে শক্তি সঞ্চয় করতেছিস, শক্তি সঞ্চয় তুই তো সেটা বলছিলি, এই শক্তি সঞ্চয় করে তুই আর একটা দুষ্ট মানুষের গোলামি করবি, করে আর একটা মানুষের ক্ষতি করবি, এটা আমি হতে দিব না, মানুষের ক্ষতি আমি হতে দিব না। এরপর ওয়াইফটা ছোট হয়ে যায় এবং বোতলের মধ্যে ঢুকে পড়ে, তারপর তাকে বন্দি করে দেয় এবং তার যে 3টে জিন ছিল তাদের জিনকে বলে যে তোমরা এই বোতলটা নিয়ে যায় এমন জায়গায় পুঁতে ফেলো যেখান থেকে সে কখনো আর বের হতে পারবে না। তারপর সেই জিনগুলো নিয়ে যায়, সেই বোতলটা পুঁতে ফেলে। তো বন্ধুরা, এটাই ছিল ঘটনা, মেইন ঘটনা। তারপর আর হুজুরের সাথে কোনো কিছু ঘটে নাই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুরের ঘটনাটা আসলে সবাই জানলো কেমনে? তো এই ঘটনাটা ঘটার পর হুজুর আবার আসে ওই যে সোহেল মিয়ার কাছে আসে যে সোহেল মিয়ার কী কন্ডিশন, আমার সাথে তো এরকম ঘটনা ঘটে গেল, হ্যাঁ, সেই জিনটা তো আমার পিছ ছাড়ে নাই, তো সোহেল মিয়ার কোনো ক্ষতি করছে কিনা। তখন তো ওরকম মোবাইলের যুগ ছিল না, এই জন্য একদিন হুজুর চলে যায় সোহেল মিয়ার বাড়িতে। তা জানতে পারে যে সোহেল মিয়া জানতে পারে যে না, সোহেল মিয়ার সাথে কোনো ঘটনা ঘটে না, সোহেল মিয়া সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, তো সোহেল মিয়া সম্পূর্ণ যেহেতু সুস্থ, তারপর হুজুর বলে যে তোমার তো সুস্থ ছিলা ঠিক আছে, কিন্তু আমার সাথে 1 মাস পরে এই ঘটনাটা ঘটে। অবশ্য সমস্যা নাই, ওরে আমি বোতলবন্দি করছি, ওরে এমন জায়গায় রাখছি, রেখে দেওয়া হয়েছে, সে আর জীবনে বেরোতে পারবে না। তো হুজুর ওই দিন যায়, হুজুরকে আপ্যায়ন করে, তারপর হুজুর খেয়ে দিয়ে বাড়ি চলে আসে। কিন্তু বন্ধুরা, এই ছিল ঘটনাটা খুবই ভৌতিক। আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা পরবর্তীতে নেক্সট আর একটা এপিসোড করব। সেই ঘটনাটা আরও ভয়ঙ্কর কিছু ঘটনা আমরা কালেক্ট করছি বন্ধুরা। আমাদের টিম জানেন অক্লান্ত পরিশ্রম করে, হ্যাঁ, 2 জন বিশিষ্ট আমাদের একটা টিম আছে, ছোট্ট একটা আমাদের টিম গঠন করা হয়েছে। ভবিষ্যতে আমরা বড় একটা টিম করব। তো তাদের কাজ হলো ঘটনাগুলো কালেক্ট করা। তো বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।